খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন, তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হইবে 35,000। সাম্প্রতিক সময়ে শুধুমাত্র সন্দেহর ভিত্তিতে চোর সন্দেহ করে একটা নিরপরাধ মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আচরণ করেছে মানুষের সাথে, সেটা একটা মানে এইটা আসলে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের জন্য, সম্পূর্ণ বাংলাদেশের জন্যই লজ্জাজনক। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ স্থানে, শীর্ষস্থানীয় এবং সর্বসেরা বিশ্ববিদ্যালয়, এবং সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে এই ধরনের অমানবিক আচরণ কেউ কখনোই আশা করেনি। একটা মানুষ, সে চোর হোক কিংবা আসামি, তাকে সবার আগে আইনের আওতায় আনা উচিত, যাচাই বাছাই করা উচিত। তার সাথে এরকম আচরণ কোনো প্রকারেই করা উচিত নয়। অথচ এই ছেলেটি কোনোভাবেই চোর ছিল না। আমার দেবর তোফাজ্জল ফোন দিয়ে বলে, হ্যালো ভাবি, আমি তোফাজ্জল বলতেছি, আমি জগন্নাথ হলে থেকে আমারে চুরির একটা মোবাইল চুরির অপরাধে আমারে ধরছে, টাকা চাই। সন্দেহভাজন ছেলেটির নাম ছিল তোফাজ্জল হোসেন। সে পাথরঘাটা তার জেলা সম্ভবত, এবং সে একটু মানসিক ভারসাম্যহীন ছিল। তার কারণ হচ্ছে কিছুদিন আগে সম্ভবত তার এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম ঘটিত সম্পর্ক থাকার কারণে এবং বিচ্ছেদ হয়, এবং মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তার কারণে সে মানসিক ভারসাম্য হারিয়েছে, এরকমটাই জানা যাচ্ছে। এবং তার বড় ভাই একজন এসআই ছিলেন। তাছাড়াও সে একজন মেধাবী শিক্ষার্থীও ছিল। যে বা যারা এই অন্যায়ের সাথে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। সে যেই হোক, সে যেই জায়গার শিক্ষার্থী হোক, সে যত বড় পাওয়ারফুল লোকই হোক না কেন, সে অন্যায় করেছে এবং তাকে সাজা দিতেই হবে। এখন এটাই আমাদের একমাত্র চাওয়া। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করবো। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আমার একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে।